আগেও যে স্কুলের শ্রেণীকক্ষ থেকে শুরু করে পুরো প্রাঙ্গণ কোমলমতি শিশুদের কলকালিতে মুখরিত থাকত, সেটি এখন আক্ষরিক অর্থেই মৃত্যুপুরী। গত সোমবারের মর্মান্তিক দুর্ঘটনার রেশ এখনও ভালোভাবেই ঘিরে রেখেছে পুরো প্রতিষ্ঠানটিকে। কোনো লম্বা ছুটি ছাড়া স্কুলে এমন শুনশান নীরবতা দেখা যায় না। মানুষের ভিড় এড়াতে গতকালও স্কুলটির প্রধান ফটক ও পেছনের ফটক বন্ধ রাখা হয়েছে। ভেতরে শুনশান নীরবতা। নতুন কারো বোঝার উপায় নেই এখানে রাজধানীর নামকরা একটি স্কুল ও কলেজের অবস্থান। আঁচ করার উপায় নেই দেশ কাঁদানো হৃদয় বিদারক এক দুর্ঘটনা এখানে ঘটেছে। চারদিকে পিন পতন নীরবতা। কয়েকজন শিক্ষকের দেখা মিললেও আশপাশে নেই কোনো শিক্ষার্থী। যুদ্ধবিমানের আঘাতে যে ভবনটিতে দুর্ঘটনা ঘটে, সেই ভবনের ভেতর এখনও ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে শিশু শিক্ষার্থীদের প্রিয় বই, খাতা, ব্যাগ, কলম আর জুতা। গত ২১ জুলাই সোমবার বেলা ১:১৩ রাজধানীর উত্তরা দিয়াবাড়ি এলাকার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের এম হায়দার আলী ভবনের নিচতলায় বিমান বাহিনীর একটি যুদ্ধ বিমান আছড়ে পড়ে। বিমানটি বিধ্বস্ত হওয়ার সাথে সাথে আগুন লেগে ছড়িয়ে যায় চতুর্দিকে। স্কুল ছুটির একটু পরে যখন সবাই বাড়ি ফেরা শুরু করেছিল, ঠিক তখনই ঘটে এই দুর্ঘটনা। যারা বের হয়ে গিয়েছিল তারা বেঁচে গেছেন। যেসব কোমলমতি শিশু শিক্ষার্থী, শিক্ষক তখনও বের হতে পারেননি, তারাই দুর্ঘটনার শিকার হন। আগুনের লেলিহান শিখা আর উত্তাপে ঝলসে যায় অনেকের শরীর। বাবার কাঁধে সন্তানের লাশ দেখে শোকের ছায়া নেমে আসে দেশ জুড়ে। শিশুদের এমন অসহায় ও মর্মান্তিক মৃত্যু দেশ বিদেশের প্রতিটি মানুষের হৃদয় নাড়া দিয়ে গেছে। স্কুল ভবনে যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় বন্ধ রয়েছে রাজধানীর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ। এই নিয়ে তৃতীয় দফায় প্রতিষ্ঠানটির ছুটি বৃদ্ধি করা হলো।